সমুদ্রের সামনে দাঁড়িয়ে বুঝতে পারি আমাদের সমস্যা, দুশ্চিন্তা, ব্যস্ততা সব কিছুই কত ছোট। ঢেউগুলো বারবার ভেঙে পড়ে, তবুও আবার ফিরে আসে। এর থেকেই এটা শেখা উচিত যে জীবন তোমাকে বারবার মাটিতে ফেলে দেবে, কিন্তু তুমি বারবার উঠে দাঁড়াবে আর বারবার ফিরে আসবে। আজকে 30শে মে 2026, রাত 2:30 বাজে। আমার সমস্ত জিনিসপত্র রেডি ফর দ্য ট্রিপ। তো আমরা যাচ্ছি মন্দারমণি। আমাদের 21টা বাইক আজকে যাচ্ছে। 3টের সময় বেরিয়ে যাব, সবই রেডি আছে। চলো বেরিয়ে দেখা হবে। গুড মর্নিং, এখন ভোর 5টা বাজে আর আমরা এই ধুলাগড় টোল প্লাজা পেরিয়েছি। বাড়ি থেকে 38 কিলোমিটার চলে এসেছি। এখন স্টপ দেব কোলাঘাটে, ওখানে একটু চাটা খাবো। ভোর 5টায় ব্রেকফাস্ট করতে তো এখন ইচ্ছে করছে না, চাই খাবো। আমার ফিউয়েল রেঞ্জ দেখাচ্ছে 572 কিলোমিটার্স। এটা তো খুবই বেশি, জানি না এতটা দেবে কি না। অ্যাটলিস্ট 400 কিলোমিটারও যদি দেয় তাহলে এই পুরো ট্রিপটা কভার হয়ে যাবে। এখন বাজে 5টা, আমাদের টার্গেট আছে 10টার মধ্যে মন্দারমণিতে ঢোকার। গতকাল বৃষ্টিটা হওয়াতে একটা খুব রিলিফ পাওয়া গেছে এই গরমের থেকে। এখন তো রোদ ওঠেনি, আশা করি রোদ উঠলেও অতটা গরম থাকবে না অন্য দিন যেরকম থাকে। আর সকাল 10টার মধ্যে যদি মন্দারমণি ঢুকে যাই তাহলে অতটা প্রবলেম হবে না। মন্দারমণির এই প্ল্যানটা হঠাৎই হয়েছে আমাদের গ্রুপে। অ্যাকচুয়ালি আমার আরেকটা রাইডে যাওয়ারও কথা ছিল, সেটা হলো জয়পুর ফরেস্ট। সেটা অনেক দিন আগে একবার রিস্কেডিউল হয়েছে, আবার এই যাওয়ার কথা ছিল আজকেই, সেটাও হয়নি। তাই এখন আমি মন্দারমণি যাচ্ছি, নাহলে হয়তো জয়পুর ফরেস্টেই যেতাম। জয়পুর ফরেস্ট কবে যাওয়া হবে জানি না, যখনই যাওয়ার কথা হয় তখনই ক্যান্সেল হয়ে যায়। এগুলো সবই আমাদের গ্রুপের বাইক, সবাই মিলে একসাথে যাচ্ছি মন্দারমণি। আর এই ডান দিকে হচ্ছে অভিষেক দা, সিপিবিআর এর ফাউন্ডার, মানে এই গ্রুপটার ফাউন্ডার। অসাধারণ দেখতে লাগছে এই জায়গাটা। ভোরবেলা কিরম একটা কুয়াশা কুয়াশা হয়ে আছে, হাইওয়ে অদ্ভুত লাগছে দেখতে। আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে, বাট সামনাসামনি নিজের চোখে তো খুবই সুন্দর লাগছে। এই বাঁদিকে এই জলাশয়, ক্ষেত, কি সুন্দর, কি সুন্দর দেখতে লাগছে সিনারিটা। আমরা কোলাঘাটে পৌঁছে গেছি, ট্রেনও যাচ্ছে ওদিক দিয়ে। এখন আমরা কোলাঘাটে দাঁড়িয়েছি সবাই মিলে চা খেতে, চায়ের দোকানে। এই যে চায়ের দোকানে দাঁড়িয়েছি, চায়ের অর্ডার দেওয়া চলছে। এই যে চা হচ্ছে, আমরা চায়ের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কেমন অবস্থা হয়ে গেছে? গাছগুলো ভেঙে ভেতরে পড়েছে। আরে ভাই কি অবস্থা! চা চাইলেই দিয়ে দিচ্ছে। চা চাইলেই চা পাওয়া যাচ্ছে। ব্যাস বেরিয়ে গেলাম কোলাঘাট থেকে টুয়ার্ডস মন্দারমণি। লেফট টার্ন নিলাম। টি ব্রেকটা ভালোই ছিল, অনেকে ব্রেকফাস্ট করলো, আমি শুধু চাই খেলাম। এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস নন্দকুমার। নন্দকুমার থেকে আবার রাইট টার্ন নিতে হবে। ফাইনালি সূর্য উঠেছে, সুন্দর দেখতে লাগছে। নন্দকুমারের এই রাস্তাটায় প্রচুর ব্যারিকেড ছিল, এখন দেখছি সব ব্যারিকেড সরিয়ে দিয়েছে। প্রত্যেকটা সিগন্যালে ব্যারিকেড ছিল, বেশ ভালো লাগছে। এখন এই ব্যারিকেডগুলো সরিয়ে ফ্রিলি চালানো যাচ্ছে, নাহলে প্রত্যেকটা সিগন্যালে খুব অসুবিধে হতো। এই ট্রাকগুলো একটা লাইনে চলে আসতো, নিয়ে পুরো একটা লেনকে ব্লক করে দিত, আর একটা লেনই খোলা ছিল যেহেতু ব্যারিকেড দেওয়া। এসবিএসটিসির বাস প্রচণ্ডভাবে হর্ন মারছে পেছন থেকে। যা তো যেটা বলছিলাম, যে এখন 6:30 বাজে, সকাল 10টার মধ্যে আশা করি মন্দারমণি পৌঁছে যাব। টেম্পারেচার খুবই প্লেজেন্ট, রীতিমতো একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাবাই যায় না। জাস্ট কালকের এই বৃষ্টিটা দরকার ছিল, কালকের বৃষ্টিটা হওয়াতে ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে।
না হলে আজকের রাইডে অনেক বেশি কষ্ট হতো। এই সামনে নন্দকুমারের টোল, আমাদের তো টোল লাগবে না, টু হুইলার। এই নন্দকুমারের সিগন্যাল থেকে আমরা রাইট টার্ন নিচ্ছি টুয়ার্ডস মন্দারমণি, দীঘা, তাজপুর সব কটাই এদিকেই। আমাদের অভিষেকদার লাগেজ এখানে বাঁধা হচ্ছে, লাগেজটা লুজ হয়ে গেছিল। যে দীঘা এখান থেকে 78 কিলোমিটার। এখন বাজে সকাল 7:30। আমরা নন্দকুমার পেরিয়ে কিছুটা চলে এসেছি। এখানে তো সিঙ্গেল রাস্তা, মানে দুদিক দিয়েই গাড়ি আসে, তো একটু সাবধানে চালাতে হবে। সামনে একজনের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তো তার মুখে চোখে জল দেওয়ানো হচ্ছে, এই জন্য একটু দাঁড়িয়েছি। বাহ, কি সুন্দর ফুল! কিভাবে আসছে গাড়িটা, দেখো, দেখো পুরো আমাদের লেনের মধ্যে গাড়িটা চলে এসছে। কোনো মানে হয়? এইটা এমন একটা রাস্তা, খুব সাবধানে চালাতে হয়। উল্টো দিক দিয়ে বাস আসে, গাড়ি আসে, যেহেতু সিঙ্গেল রাস্তা, ওই পাশ দিয়ে যখনই ওভারটেক করতে যায় পুরো এই লেনে চলে আসে, তখনই প্রবলেমটা হয়। যেই আসবে এই রাস্তায় এটা খেয়াল রাখবে যে নন্দকুমারের পর থেকে টুয়ার্ডস যে দীঘা মন্দারমণির দিকে রাস্তাটা গেছে, সেইটা হলো এই রাস্তাটা। তো এখানে খুব সাবধানে চালিও। রাস্তাটা এমনিতে খুবই সুন্দর, খুব ভালোভাবে বানানো একটা রাস্তা, কিন্তু যারা গাড়ি চালায় তাদের চালানোটা ঠিক ভালো না। কার লেগেছে? ও পড়ে গেছে বাইক। ওই যে মন্দিরটা ছিল, একটা বাচ্চা সামনে চলে এসেছে, ওকে বাচ্চাতে বাইক ফেলেছে, ও পড়ে গেছে। ও আচ্ছা, ওই পড়ে গেছে। হ্যাঁ, ওই স্ট্র্যামটা চলে এসে স্ট্র্যাম নিয়ে পড়ে গেছে। মন্দিরটার ওখানটা কনজেস্টেড না, তাও সব কিছু পড়ে আছে, রাইডিং গিয়ার ভাগ্যিস। মানে ও মানে ব্রেক চাপতে চাপতে কত স্পিড, কত ব্রেক চাপতে, হ্যাঁ। বাইক ফেলেছে আর হাতের ওপর পড়েছে। এ বাবা! ঘটনাটা হয়েছিল যে ও আসতেই যাচ্ছিল, মানে 10-20 কিলোমিটার পার আওয়ারে, ভিড় রাস্তা ছিল। হঠাৎ করে একটা বাচ্চা এসে সাইড থেকে ছুটে এসে ওর বাইকে এমন ধাক্কা দিয়েছে, বাচ্চাটাও পড়ে গেছে, ওর বাইকও পড়ে গেছে, আর ওর হাতে চোট লেগেছে, ইম্প্যাক্ট হয়েছে একটা। কখন কি হয় কেউ জানে না, সে ঠিক আছে, বেশি কিছু হয়নি, এটাই ভালো। চলো আমরা যাই মন্দারমণি, আর বেশি দূর নেই, মোটামুটি আর 40 মিনিট লাগবে। এখন বাজে 8:40, মানে উইদিন 9:30 আমরা পৌঁছে যাব। এখন বাজে 8:45, আমরা কন্টাই বাইপাসে পৌঁছে গেছি। তো এই ডান দিকে গেলেই কন্টাই বাইপাস, আমরা রাইট টার্নটা নেব। সামনে দেখছো ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি মন্দারমণি যাচ্ছে। এটা কাঁথি বাস স্ট্যান্ড। ল্যাম্বরগিনিও আমাদের সাথে সাথেই যাচ্ছে। এখন সকাল 9টা বাজে, আর আমরা ক্রমশ এগিয়ে চলেছি মন্দারমণির দিকে। আর বেশিক্ষণ নেই, জাস্ট একটু ডিস্টেন্স বাকি আছে। রাস্তাটা এখানেও খুবই সুন্দর। ডাব খাওয়া হলো না এবারে, ডাবের জন্য স্টপেজ দেওয়া হয়নি এই রাইডটায়। নর্মালি না হলে যখনই মন্দারমণি আসি তখনই ডাবের জন্য স্টপেজ দেওয়া হয়ই হয়। সামনে চাউলখোলা মোড়, এখান থেকে আমরা লেফটে যাব, সোজা চলে গেলে দীঘা, তাজপুর, আর লেফটে মন্দারমণি। তো এখন বাজে সকাল 9:30, আমরা সব পৌঁছে গেছি সোনারগাঁও রিসর্ট মন্দারমণি। 10টায় টার্গেট ছিল, তো ঠিক 9:30টায় পৌঁছে গেছি। খুব সুন্দর রিসর্টটা, তোমরা এখন বাইরের ভিউটা দেখো। এইখানে পরপর লাইন দিয়ে আমাদের বাইকগুলো সব পার্ক করানো আছে। এদিকে আছে
প্লাস ওই দিকে আছে, প্লাস বাইরের সাইডেও আছে। আচ্ছা, এদিকে দেখো পুল আছে, এই সাইডে পুল আছে আর সামনে সমুদ্র। চলো তোমাদেরকে সমুদ্রের কাছে নিয়ে যাই। এটা ওদের রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের লাগোয়াই একদম সমুদ্র। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর পজিশন রিসর্টটার। তো চলো চেক ইন করি, তারপরে রুমটা দেখাবো। এই হচ্ছে আমাদের রুম, 4 বেডরুম। এখানে ফার্স্টে একটা সোফা আছে, সেন্টার টেবিল আছে, এই পাশে বিশাল বড় একটা ব্যালকনি, এখানে টিভি, টি সেট, ওয়াটার বটল, এগুলো তো কমপ্লিমেন্টারি দিয়েইছে। এই পাশে ডাবল বেডের কিং সাইজের দুটো বড় বড় বেড আছে, 4 জন কিছু ইজিলি 6 জনও শুয়ে পড়তে পারে। তাছাড়া এখানে ড্রেসিং টেবিল আছে, এসি তো আছেই, এখানে কাবার্ড আছে, আর ওইদিকে ওয়াশরুম আছে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে লাঞ্চ করব, তখন দেখা হবে। সুইমিং পুলে অনেক মজা করার পর লাঞ্চে আমাদের ছিল সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, আলু পটলের তরকারি, কাতলা মাছের কালিয়া আর চাটনি পাঁপড়। লাঞ্চের পর একটু বিচের দিকে বেরিয়ে পড়লাম, আর সামনে যা দেখলাম সেটা শুধু একটা সানসেট ছিল না, মনে হচ্ছিল প্রকৃতি নিজের মতো করে একটা মাস্টারপিস তৈরি করছে। এখানে আমরা স্টে করছি সোনারগাঁও বিচ রিসর্ট। রাত্রিবেলার ভিউটা কিছুটা এরকম, খুব সুন্দরভাবে ডেকোরেট করা, আর ওপরে চাঁদ দেখা যাচ্ছে। ওপরে এইভাবে মেঘের মধ্যে চাঁদ, আর নিচে এইভাবে সমুদ্রের ঢেউ। আর এইদিকে আমাদের রিসর্টের ডাইনিং হল। যাই দেখি কি স্ন্যাক্স দিচ্ছে, তোমাদেরও দেখাবো। তো স্ন্যাক্সে ছিল চিকেন কাবাব আর ফ্রেঞ্চ ফ্রাইস, আর তার সাথে এই চা। চা খেয়ে শুরু হলো আমাদের গানের আড্ডা। বেকরার হ্যায় বাত করনে কো, कहने दो इनको जरा खामोशियां तेरी मेरी খামোশিয়া। তারপর গার্লিক চিকেন আর এগ ফ্রাইড রাইসের সাথে ডিনার সেরে অপেক্ষায় রইলাম পরের দিনের সকালটার। তো আজকে 31 মে, এখন ভোর 5:30। আমাদের মন্দারমণি ট্রিপের ডে 2। আজকেই আমরা রিটার্ন করে যাব। সকালবেলা খুব সুন্দরভাবে সানরাইজটা দেখলাম আমাদের রুমের ব্যালকনি থেকেই। আমাদের টার্গেট আছে সকাল 10টা নাগাদ বেরোবো। এখন তো টেম্পারেচারটা ভালোই সুন্দর আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়াই দিচ্ছে, কিন্তু সকাল 10টার সময় কি পরিস্থিতি হয় সেটাই দেখবো। এখন সকাল 6:10 বাজে, একটু বিচের থেকে ঘুরে আসি। এখন ফাঁকা ফাঁকা থাকবে আর গরমটাও কম আছে। এই আমার বাইক পার্ক করা আছে। সারা রাতে দেখছি হালকা হালকা দাগ পড়ে গেছে এইখানে, এই আয়নাতেও তোমরা দেখতে পাচ্ছ কিভাবে দাগ পড়েছে। এই সমুদ্রের হাওয়া আর ময়েশ্চার থেকে হয় এগুলো। এখন বাজে সকাল 7টা and it's time for some tea. চা আর ব্রেকফাস্ট কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য রেডি হওয়া স্টার্ট করলাম। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন সকাল 9:30 বাজে। তো 10টায় বেরোনোর টার্গেট আছে।
ওভারঅল এক্সপিরিয়েন্স এই রিসর্টের, এই হোটেলের খুবই ভালো ছিল। ফুড কোয়ালিটি যথেষ্ট ভালো, রুম অ্যান্ড সার্ভিস টপ ক্লাস। এই যে এখন 10টা বাজে, আমরা সব রেডি, লাগেজ অলরেডি লোড হয়ে গেছে আমার বাইকে। আমাদের সোনারগাঁও রিসর্টকে টাটা বাই বাই করে দেব, নিয়ে কলকাতার উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এ সব বাইকগুলোকে লাইন দিয়ে দাঁড় করানো হয়েছে এখানে ফটোশ্যুট হবে বলে। এই যে আমার হন্ডা CB350, এখানে পালসার আছে, মিটিওর, ক্লাসিক, এখানে FZ, অ্যাপাচে RTR। আর এইদিকে যদি যাই তাহলে এখানে রয়্যাল এনফিল্ডের স্ক্র্যাম, দ্য OG হিরো স্প্লেন্ডার প্লাস, এইটা আছে ইয়ামাহা MT-15, ক্লাসিক, এক্সপালস, শর্টগান 650, হন্ডা SP125 অ্যান্ড হন্ডা CB350 RS। এখন সকাল 10টা 43, আমরা বেরিয়ে পড়েছি রিসর্ট থেকে। তো মন্দারমণি থেকে রিটার্ন করছি কলকাতা। ওভারঅল এই রাইডটার এক্সপিরিয়েন্স দারুণ ছিল, খুব এনজয় করেছি। আসার সময় পুরো গ্রুপের সাথে রাইড করা, একসাথে টি ব্রেক নেওয়া, খাওয়া দাওয়া, ফান, গান বাজনা অনেক কিছু হয়েছে। আর রিসর্টটাও খুব সুন্দর লোকেশনে ছিল, বিচ অ্যাক্সেসটা ভালো ছিল। সকালবেলাও বিচটা ঘুরে একদম মন ভরে গেল। কিন্তু হ্যাঁ, এখন প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে 40-45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হবে। জানি না, আমি দেখিনি কত টেম্পারেচার দেখাচ্ছে, বাট স্টিল এই পুরো রাস্তাটাই এই রোদ খেতে খেতে যেতে হবে। তো আমি সাথে ইলেকট্রাল ওয়াটার নিয়ে নিয়েছি, মাঝে মাঝে ওটা অল্প অল্প করে খেতে থাকবো যাতে ডিহাইড্রেশন না হয়। এরপর আমাদের নেক্সট স্টপ নন্দকুমার, ওখানে পৌঁছতে লাগবে অলমোস্ট 2 ঘন্টা। ওখানে স্টপ দেওয়ার পর কোলাঘাটে দাঁড়াবো ফর লাঞ্চ, দেন যে যার বাড়ি। আমরা নন্দকুমারে চলে এসেছি 1 ঘন্টা 40 মিনিটে। এখন এই 12:30 বাজে। প্রচণ্ড গরম, আলাদা করে বলার কিছু নেই। আজকে আমরা মন্দারমণি থেকে 75 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করেছি এখনও অবধি। এই যে আমার বাইক দাঁড়িয়ে আছে এখানে, আর গ্রুপের বাকি মেম্বাররাও আসছে, বুঝলাম। এখন 1:10 বাজে, নন্দকুমার থেকে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস কোলাঘাট। কোলাঘাটে গিয়ে লাঞ্চ করব, এটাই প্ল্যান আছে। 4টের মধ্যে টার্গেট তো কলকাতা যাওয়ার। এখন বাজে 1:10, দেখি হয় কি না। নন্দকুমারে দাঁড়িয়েছিলাম, মুখে চোখে ঠান্ডা জল দিলাম, প্রায় চান করার মতো অলমোস্ট, নাহলে আর পারা যাচ্ছিল না। এই গরমে বাইক নিয়ে রাইড করা খুবই কষ্টকর, আর খুব সাবধানে রাখতে হয় নিজের হেলথটাকে। এই যে এই দাগগুলো থাকে রাস্তায়, এই দাগগুলো দিয়ে চালালে না টায়ারটা ওয়াবল করে। এই রকম রাস্তায় চালানো প্রচণ্ড রিস্ক, এগুলোর থেকে সাবধানে থেকো, এগুলোকে অ্যাভয়েড করো। এখন দুপুর 1:30 বাজে। গরমটা কম আছে নাকি আমার সহ্য হয়ে গেছে সেটা বুঝতে পারছি না। এখন আর অতটা কষ্ট হচ্ছে না আগে যেরকম হচ্ছিল। মেবি ঠান্ডা জলে মুখ চোখ ধুয়েছি, প্লাস ORS ইলেকট্রাল এগুলো খেয়েছি, সেই জন্যে একটা কুলিং এফেক্ট দিয়েছে শরীরে, সেটা হতে পারে। এই সামনে যে ফ্লাইওভারটা আসছে, এটা কমপ্লিটলি ও টার্ন ফ্লাইওভার, পুরো ও এর মতো একটা গোল চক্কর কাটবে। দেখো সামনে কিভাবে ঘুরেছে, এইভাবে ও এর মতো 360 ডিগ্রি টার্ন, জাস্ট বাঁ দিকে ঘুরেই যাবে ঘুরেই যাবে, নিয়ে ফাইনালি স্ট্রেট হয়ে কোলাঘাটে নামবে। এই দেখো কিভাবে ঘুরছে, দেখছো এখনো উড়ে যাচ্ছে। এই গিয়ে সামনে
এইবারে স্ট্রেট হলো, এর সামনে কোলাঘাট। তো এখন 1:40 বাজে, আমরা কোলাঘাট পৌঁছে গেছি। আমাদের বাকি বাইকাররা আমার পেছনে আছে, আমি সবার আগে বেরিয়েছিলাম। তো এইখানে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চটা করে নেব। না, আমাদের আরও বেশ 8-10টা বাইক আসবে। হ্যাঁ, সোজা ঢুকিয়ে দেবো, ঠিক আছে। লাঞ্চে একটা টেস্টি চাউমিন খেয়ে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। এখন বিকেল 5টা বাজে, এই জাস্ট বাড়িতে পৌঁছলাম। 1 ঘন্টা লেট হলো কোলাঘাটেই, কারণ ওখানে সবার সাথে মিট করে টাটা বাই বাই করতে, খেতে সব মিলে লেট হয়ে গেছিলো। যাই হোক, ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি। এই ট্রিপটায় কলকাতা টু মন্দারমণি অ্যান্ড মন্দারমণি টু কলকাতা টোটাল মিলিয়ে আমার বাইক চলেছে 390 কিলোমিটার অ্যান্ড মাইলেজ দিয়েছে 43 কিলোমিটার পার লিটার। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এইরকম আরও ভিডিওসের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।